নমস্কার, চলে এলাম আপনাদের কাছে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি দুপুরবেলা লাঞ্চে কী রান্না করলাম তাই নিয়ে থাকবে আজকে আমার এই ভিডিওটি। আর এই বর্ষাকালে প্রচুর পরিমাণে কচুর ডাঁটা পাওয়া যায়, আর সেই কচুর ডাঁটাও আমি রান্না করেছিলাম। আর তারপর আমার হাজব্যান্ড একটু ছিপ ফেলার নেশা আছে। এই যেসব পুকুরে পাস হয় না, এই বর্ষাকালে তো বিশেষ করে পাসগুলো হয়, তা ও অফিসের ফাঁকে ফাঁকে কিন্তু এই ছিপ ফেলার নেশাটাও দারুণ। তা সেখানেও ছিপ ফেলতে গেছিলো, আর কিছু মাছ ধরে নিয়ে এসেছে, এই কাতলা মাছ, রুই মাছ। তা সেগুলো দিয়েই আজকে আমি রান্না করব। এই দেখুন কাতলা মাছ আছে কতগুলো। আর তারপর আমি কেটে ধুয়ে এই পরিষ্কার করে নিয়েছি। এই কাতলা মাছের এই বড় বড় দাগাগুলো দিয়ে একটু মাছের ঝাল ঝাল মতন করব। আর তারপর এই মুড়োগুলো দিয়ে আমার বাড়ির ছেলেমেয়েরা কিন্তু খেতে খুব ভালোবাসে। ওই মুড়োগুলো দিয়ে আমি একটা মুড়ি ঘন্ট করব। তারপর এই কাতলা মাছের দাগাগুলো দিয়ে আমি বেশ করে আলু পেঁয়াজ কষিয়ে নিলাম। একটা আলু না দিলে কিন্তু বেশ ঘাঁটা ঘাঁটা মতন হয় না। এই সব মশলা দিয়ে, এই লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দিয়ে একটু জল দিয়ে সামান্য করে সিদ্ধ করে নিয়ে, আর তারপর মাছগুলো আমি ওর উপর দিয়ে দিচ্ছি। দিয়ে একটুখানি ফুটিয়ে নিলে কিন্তু আমার হয়ে যাবে এই একদম কাতলা মাছের একটু কালিয়া মতন ঝাল ঝাল। এই দেখেছেন তরকারিটা, আমার আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আর তারপরে আমি এই মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে বেশ একটু মাখা মাখা মতন তরকারিটা করব। এটা নামিয়ে নেব। তারপরে একটুখানি চাপা দিয়ে রাখলে এটা হয়ে যাবে, যাতে মাছটা একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, আর ঝোল আর সমস্ত মশলাগুলো যেন চলে যায়। আর তারপর আজকের আমি রেসিপিতে করব কিন্তু এই মুগ মুসুর ডাল করে নিয়েছি, একসাথে মিশিয়ে নিয়েছি, আর দুটো কাতলা মাছের মাথা, এইটা দিয়ে আমি আজকে মুড়িঘণ্টটা করব। আর মশলা হিসাবে এই জিরে, মরিচ, ধনে একসাথে করে রেখেছি, আর আদা, আর এই এখানে রসুন, এগুলো আমি শিলেতে একটা একটা করে সব বেটে নেব। আর পাশাপাশি আমি এখানে টমেটো আর পেঁয়াজটাও কেটে নিয়েছি। আর তারপর কড়াই একটা উনুনে বসিয়ে দিলাম, আর সর্ষের তেল কিছুটা ঢেলে দিয়েছি। দিয়ে তারপর এখানে মাছটাতে আমি নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়ে, আর এই দুটো কাতলা মাছের মাথা বেশ ভালো করে আমি এটা ভেজে নেব, দেখতে পাচ্ছেন। আর এই মাথাগুলো কিন্তু আমি চালা করে নিইনি, আমি এখানে ভাজতে ভাজতে তারপর সেটাকে ভেঙে দেবো, দিলে বেশ ভালো করে এটা ভাজা হয়ে যাবে। আর এখানে দেখুন এই কড়াইতে তেল বসিয়ে দিয়ে আমি মাছের মাথা দুটো বেশ ভালো করে ভেজে নিচ্ছি। আর বড় বড় মাছের মাথা তো, তাই একটু সময় লাগবে। আর একটু অল্প আগুনে বেশ ভালো করে নাড়াচাড়া করে এগুলোকে ভেজে নিতে হবে, যাতে ভেতরটা কাঁচা মতো না থাকে। আর তারপর নামিয়ে নিয়ে কিন্তু আমি এটাকে নোড়া দিয়ে একটু ভেঙে নেবো, তাহলে মাথাগুলো বেশ একদম গুঁড়ো গুঁড়ো মতন হয়ে যাবে, আর সহজে কিন্তু ডালের সাথে এটা মিশে যাবে। এইভাবে মাছের মাথাটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর তারপর ভাজা হয়ে গিয়েছে, আমি তারপর এটাকে নামিয়ে নেবো। তারপর ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মুগ মুসুর, আমি একসাথে মিশিয়ে রেখেছিলাম, সেই ডালটা ভালো করে ধুয়ে এই সিদ্ধ করতে দিচ্ছি। আজকে আমাদের আবার কচুর ডাঁটা নিয়ে এসেছে। কচুর ডাঁটা খেতে কিন্তু আমাদের সবার খুব ভালো লাগে, আর আমার হাজব্যান্ডের তো খুব প্রিয়। তাই ভাবলাম একটু কচুর ডাঁটাও রান্না করি পাশাপাশি। আর ছুটির দিন বাড়িতে আছে, একটু বিভিন্ন রকম পদ দিয়ে রান্না করে খেতে কার না ভালো লাগে। তাই কচু ডাঁটাগুলো আমি পাশাপাশি কেটে নিচ্ছি, আর এখানে ডালটা সিদ্ধ বসিয়ে দিয়ে ওগুলো কাটছিলাম আর কি। তারপরে ডালটাই সিদ্ধ হয়ে গিয়েছে, আর তার উপর আমি এই নুন আর হলুদ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই হাতাতে হাতাতে ভালো করে নাড়াচাড়া করে নিলে কিন্তু ডালটা বেশ ভালো করে মাখানো হয়ে যাবে। এই দেখেছেন বেশ ভালোই সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই দেখুন তারপর একটু জল দিয়ে দিয়েছি, তারপর নামিয়ে নিলাম একটা গামলার মধ্যে। তারপর কড়াইতে আবার আমি একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে তার মধ্যে আমি মশলা হিসেবে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আর এই দেখুন এইখানে মাছের মাথাটাকে আমি নোড়া দিয়ে এইভাবে ভেঙে নেবো, তাহলে সহজে কিন্তু ডালের মধ্যে এটা মিশে যাবে। আর তারপর ভাজার সময় ভেতরে যেটুকু কাঁচা অংশ থাকে সেটাও বেশ ভালো করে ভাজা হয়ে যাবে। এই দেখুন পেঁয়াজটা এখানে ভাজা হতে হতে তার মধ্যে আমি এক এক করে রসুন বাটা, তারপরে আদা বাটা সব এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা বেশ একটু বাদামি মতন হয়ে যাবে, লাল লাল মতন। তারপর ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে টমেটো কুচিটা, দিয়ে বেশ আবার ভালো করে নাড়াচাড়া নাড়াচাড়া করব। দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু বেশ অনেকটা নরম হয়ে এসেছে, আর আস্তে আস্তে তেলটাও ছাড়ছে। তারপর এক পাশে আমি ওটাকে সরিয়ে রেখে তার মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। আগে থেকে দিলে এটা বড্ড পুড়ে পুড়ে যায়। তারপর আবার আমি সেই মশলাটাকে একসাথে করে নিয়ে বেশ ভালো করে ভাজা ভাজা করছি। এইভাবে দেখছেন এখানে পেঁয়াজটা অনেক নরম নরম হয়ে এসছে। আর তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে বাটাটা। আর দেখুন আবার আমি এটাকে নাড়াচাড়া নাড়াচাড়া করতে করতে এবার যে মাছটা আমি এখানে রেখেছিলাম, মাছের মুড়োটা, সেটা একটু নোড়া দিয়ে আমি ভেঙে নিয়েছি। এটা সবটা কিন্তু ওই মশলার মধ্যে আবার ঢেলে দেবো, দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে, যাতে মাছের ভিতরে যে কাঁচা অংশটা আছে সেটা যেন বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে যায়, আর কোনো রকম কাঁচা অংশ যেন না থাকে। এই দেখেছেন বেশ ভালো করে তেল দিয়ে আমি আবার ওটাকে ভাজছি। আর এই মশলাটা বেশ আমার তৈরি হয়ে গেল। সমস্ত আদা, রসুন, পেঁয়াজ, জিরে তো এই মাছের সাথে ভালো করে মাখানো হয়ে গিয়েছে। আর ডালটা আমি এখানে রেখে দিয়েছিলাম জল দিয়ে, তারপর ডালটা আস্তে আস্তে ওর উপরে আমি ঢেলে দেবো।
এই দেখুন এখানে কিন্তু দারুণ সুঘ্রাণ বেরিয়েছে এই সময়। আর এবার ডালটা বেশ ভালো করে ফুটে উঠুক, ফুটে উঠলে বেশ আমার হয়ে যাবে একদম কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। এই দেখুন উনুনের আগুনটাও বেশ ভালোই জ্বলছে, আর টকবক করে কিন্তু আমার মাছের মাথাটা এখানে ডালটা এখানে ফুটছে। দেখেছেন তো কালারটাও কত সুন্দর এসেছে। এবার একটা গামলার মধ্যে আমি এটাকে নামিয়ে নিয়েছি। এবার সবার শেষে কিন্তু একটু ঘি আর গরম মশলাতে দিতে হবে, মুড়ি ঘন্টতে যেটা না দিলে একেবারেই নয়। ওপর থেকে কিন্তু আমি 1 চামচ গরম মশলাই ছড়িয়ে দিলাম, আর তারপর একটু ঘি 1 চামচ মতন ঘি আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি। ব্যাস পারফেক্ট হয়ে গেল আমার এখানে মুড়ি ঘন্ট। মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট খাওয়া হবে, আর পাশাপাশি একটু ভাজাভুজি না করলে হয়, তাই আমি এখানে করেছি কিন্তু বেগুন ভাজা আর চাকা চাকা করে আলু ভাজা। এই 5-6 রকম পদ দিয়ে আজকে কিন্তু আমাদের দুপুরবেলার খাওয়াটা। আমার হাজব্যান্ডকে আমি খেতে দিয়েছি, তারপর তাকে আমি এক এক করে সাজিয়ে দিচ্ছি। আলু ভাজা দিলাম, বেগুন ভাজা দিলাম, আর মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট দিচ্ছি। আর তারপরে এই যে কচু ডাঁটাটা করেছিলাম, কচু ডাঁটাটাও আজকে আমাদের দুপুরবেলা লাঞ্চে আছে, সেটাও আমি পাশে সাজিয়ে দিচ্ছি। আমরা বাঙালি, আমাদের কিন্তু এক পদ দিয়ে ভাত খেতে একদমই ভালো লাগে না। এই বিভিন্ন রকম তরকারি হবে, সব রকম একটু একটু টেস্ট করে আমরা দেখব, সেটাতেই আমাদের আনন্দ। আর এই ছুটি ছাটা দিনগুলোতে একটু তাড়াতাড়ি তো অন্য সময় অফিসে যাই, হয়তো ভালো মন্দ সবসময় রান্না করে উঠতে পারি না। আজকে তো অনেক রকমের পদ আমি রান্না করেছি। আর তারপর এখানে আছে একটা ছোটো মাছের ঝাল চচ্চড়ি, আর তারপর কাতলা মাছের কালিয়া। তাহলে আজকের ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারা একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর পাশাপাশি আমার হাজব্যান্ডের পাশে আমিও এখানে বসে পড়লাম। আর লেবু লঙ্কা নিতে কিন্তু ভুললাম না, এটাও কিন্তু খেতে আমার গরম ভাতে দারুণ লাগে। তাহলে আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করবেন, আর ধন্যবাদ।